প্রবাদ সত্যি ৪৫-এর গৃহবধূর মন মজেছে ২৬-এর যুবকে। চাঞ্চল্য ধূপগুড়িতে। বয়স বা জাত মানে না প্রেম, প্রবাদ বাক্য যেন সত্যি হলো ধূপগুড়িতে। মন যার সাথে মজে সে যে কেউই হোক, এই আপ্তবাক্য প্রমাণ করে দেখালেন এক ৪৫ বছর বয়সী গৃহবধূ এবং ২৬ বছর বয়সী অবিবাহিত যুবক। তাদের পরকীয়ার সম্পর্ক নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে ওই গৃহবধূ সরাসরি যুবকের বাড়িতে এসে হাজির হন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায় ১৫-৯২ নম্বর বুথে। ঘটনার বিবরণে জানা যায়, ২০০৭ সালে কুশামারি এলাকার এক তরুণীর সাথে সামাজিক প্রথায় বিয়ে হয় স্থানীয় বাসিন্দা অজিত সরকারের। দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান হয়নি। শোনা যায়, সন্তান লাভের আশায় তারা বহু অর্থ খরচ করে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো ফল মেলেনি। স্থানীয় সূত্রে খবর, গত ৩ বছর ধরে বগরিবাড়ি এলাকায় ২৬ বছর বয়সী সুনীল রায় নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। একসময় তারা পালিয়েও যান। পরে যখন তিনি বাড়ি ফেরেন তখন স্বামী অজিত সরকার আর তাকে মেনে নিতে চাননি। এরপর থেকে ওই গৃহবধূ তার বাবার বাড়িতেই থাকতেন। গত শনিবার দুপুরে তিনি বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে গিয়ে ধর্ণা দেন। জানা যায়, অবিবাহিত যুবকও ওই গৃহবধূকে বিয়ে করতে রাজি। অন্যদিকে স্ত্রীর এই পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে অভিমানে স্বামী অজিত সরকার জীবিত স্ত্রীর একটি কুশপুতুল তৈরি করেন এবং সেটিকে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু রীতি মেনে শ্রাদ্ধ করেন। আসুন জেনে নিই কি অভিযোগ গৃহবধূর। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? তো এখানে কেন আপনি? এই বাড়িতে কেন? কবে আসছো? কালকে কেন আসছো? আমাকে ওরা দোষারোপ করে। ওরা বলতে কারা? আমার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, কি দোষারোপ করে? ওর সাথে নাকি আমার কিছু আছে। আমি হাজারো বার বলতেছি আমার কিছু নাই, তোমরা কোনোদিন কোনো খারাপ কাজ দেখছো? ওরা বলতেছে যে হ্যাঁ এটা করে সেটা করে। আমি কই কি করে? বলল যে আমরা দেখতেছি, যে তোমরা কেন বলছো না? আপনার স্বামীর অভিযোগ, আগের স্বামীর অভিযোগ, 18 বছর থেকে বিয়ে করার পর আপনি এনার সাথে 3 বছর থেকে পরকীয়ায় লিপ্ত রয়েছেন। সে কারণে আপনার স্বামী চাচ্ছে যে এনার সাথেই বিয়ে হোক। আপনার স্বামী অভিযোগ করছে, কি বলবেন আপনি? এগুলা লং কথা। ওর সাথে কোনো রকম কোনো আমার সম্পর্ক ছিল না। তাহলে এই বাড়িতে কেন আপনি? ওরা আমাকে চাপ দিচ্ছে, বলছে যে ছেলেটাকে নিয়ে আসো। এই ছেলেটা এখন কি চাচ্ছেন আপনি? এখন আমি চাচ্ছি ওর সাথে আমার বিয়ে হোক। কবে বিয়ে হবে? আজকেই হবে। আজকেই হবে। এই ছেলের নাম? সুনিমল রায়। আপনার নাম? বিন্দাস। এই ছেলে রাজি তো? হ্যাঁ রাজি। কতদিন হলো বিয়ে হওয়ার আপনার? আগের বিয়ে? 17 বছর। আপনার ছেলে মেয়ে আছে? না। আপনার শ্বশুর বাড়ি কি পাশেই? পাশেই। কোন জায়গায় এটা? বগরিবাড়ি। আপনার নাম? বিন্দা। কি হয়েছে, কি ঘটনা একটু যদি বিস্তারিত বলেন। প্রথমে ছেলে আছে, আমাকে জল ছিটা বাবা বানাইছে। আচ্ছা। জল ছিটা বাবা বানায়া আমার সাথে বহুদিন থেকে আছে। তা আমি তো আর জানি, আমার ছেলের সাথে ওরা গল্প করতেছে। জলছিটা বাবা শুধু বানাইছে না সত্যিকারের জলছিটা জল হচ্ছে? ছিটা আমাকে বাবা করে রাখছে, ওকে মা বলে রাখছে। মানে যখন বিয়ে করবে তখন আপনার জল ছিটাবেন? হ্যাঁ, এখন থেকে ও মা বাবা করে ডাকে। একটা আত্মীয়র মতো হয়েছে? আত্মীয়র মতো আসে, আমার বাড়ি থেকে যাওয়া আসা করে। তারপরে সেদিন এইভাবে নিয়ে আমার বউয়ের সাথে ওই যে বিষের ডিবে নিয়ে কারাকারি করছে। কবে? এটা মঙ্গলবার। তারপর ওই আমার পাড়া প্রতিবেশী দেখছে। কত বছর থেকে এই যে আপনাদের এই জলছিটা এই সম্পর্ক? এটা 3 বছর থেকে। তো আপনি কি টের পেয়েছেন না, আমি যে ওদের? টের পাই নাই, যে আমি টের পাই নাই যে আমার ছেলে কবে আমাকে টের বাবা পেয়েছেন? বলে হ্যাঁ, ডাকে। তাহলে ছেলে আমি মানে মার সাথে প্রেম করতে পারে না? হ্যাঁ, তো মার সাথে তো প্রেম করতে পারে না, সবাই তো জানে। আচ্ছা। তো ওই হিসাবে আমি রেখেছি, আমি তো মা ছেলে ওরা কথা বলবে, কথা বলতেছে বলুক। কবে টের পেলেন? তো টের পাইছে আমার তো পাড়া প্রতিবেশী, আমি ওগুলা বিষের গল্পটা কি রয়েছে? বিষের গল্পটা হইলো ওই যে ওরা একটা কারা পাড়া করছে, ও খাবে, বিষ খাবে। হ্যাঁ, কেন খাবে? কিসের জন্য খাবে ওটা তো আর আমি জানি না। তারপরে ওইভাবে আসলো, আমি বাড়িতে মানে ওকে অল্প ধাওয়া দিলাম যে এটার পরে হ্যাঁ, যে আমি এখানে থাকবো না, আমি যাবো না। কতদিন হলো আপনার বিয়ে? আমার বিয়ে হচ্ছে 2007-এ, এখন 25 চলছে, 18 বছর। ছেলে মেয়ে আপনার রয়েছে? নাই। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমি চাইতেছি আমার বউর জন্য আমি আর নিব না। নেবেন না? না। আপনার নাম? অজিত সরকার। কোন জায়গা? বগরিবাড়ি। ধন্যবাদ।
আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।